সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের একজন ওয়াজির ছিল। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের দায়িত্ব নিলেন। বাবার সময়ে যেই লোকটা ওয়াজির ছিল তিনিও তাকে ওয়াজির বানালেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে অনেক ফেরেশতাদের বৈঠক হতো, জিনদের বৈঠক হতো। এক বৈঠকে সুলাইমান আলাইহিস সালামের ওয়াজিরও বসা, মালাকুল মাউতও বসা। মালাকুল মাউত ওই ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। বড় বড় চোখ করে তাকানোর কারণে ওয়াজির তো প্রচন্ড ভয় পেয়ে গেল। মালাকুল মাউত চলে গেল, ভয় পেয়ে তার পিলু চমকে যায়। সাইয়েদনা সুলাইমানকে ডেকে বলে, ও নবী আল্লাহ সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার পাশে একটা লোক বসা ছিল, বড় বড় চোখ করে আমার দিকে তাকায়, এটা কে? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা মালাকুল মাউত। এটা কে? ওমিয়া মালাকুল মাউতের নাম শুনলে কলিজায় পানি থাকে, ওজিরেরও পানি না। কয় সর্বনাশ, আমার মনে হয় টাইম শেষ। আমার মনে হয় আদ্রাই তো বাড়ি চিন্না ফলাইছে, রাস্তা চিনে ফেলেছে। ও সুলাইমান, আমার বড্ড ভয় হয়, মনে হয় আমারে মেরে ফেলবে। আপনি অর্ডার দিলে জিনেরা কথা শোনে, আকাশের মেঘ কথা শোনে, বাতাস আপনার কথা শোনে। আকাশের মেঘ আর বাতাস আপনি অর্ডার করেন, মেঘ আর বাতাস যেন আমাকে উড়িয়ে নিয়ে হিন্দুস্তানের সবচেয়ে দূরের একটা দ্বীপের মধ্যে ফেলে দিয়ে আসে। আমার ভয় লাগে অনেক, ভয় পাচ্ছে, আমার ফেলে দিয়ে আসতে বলেন। সাইয়েদনা সুলাইমান বাতাসে বললেন, যাও এর নিয়ে রেখে আসো হিন্দুস্তানের সবচেয়ে দূরের একটা জনপদে, রেখে আসা হলো। কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি না বৈঠকে ছিলেন, কই গেলেন? কয় আপনার ওয়াজিরের রুহুটা হিন্দুস্তানের ওই দূরের দ্বীপ থেকে কবজ করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়ে। মালাকুল মাউত বলে, কিছুক্ষণ আগে রব্বুল আলামিন আমার কাছে ফরমান জারি করেছে, ও মালাকুল মাউত, সুলাইমানের ওয়াজিরের রুহু কবজ করো হিন্দুস্তানের সবচেয়ে দূরের দ্বীপে। আমি আইসা দেখি আপনার পাশে বসা, এজন্য বড় বড় চোখ করে তাকাইছি। তো ভাবলাম আল্লাহ যেহেতু বলেছে হিন্দুস্তানের ওখান থেকে রুহু কবজ করতে, টাইমও হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। আমি যাওয়ার সাথে সাথে দেখলাম মুহূর্তের মধ্যে বাতাস আপনার ওয়াজিরকে তুলে হিন্দুস্তানের ওই দ্বীপের মধ্যে ফেলে দিয়েছে। আমি রুহুটা কবজ করে নিয়ে এসেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। টাইমিংটা অন টাইম, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও হয় না, পরেও হয় না। আল্লাহু আকবার। বিশ্বনবীর যেখানেই মন খারাপ, মন ভালো করে দেয় কে? সর্বশেষ কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে বিশ্বনবী সেজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, জিব্রাইল যাও, দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই, আজ কিয়ামতের ময়দানেও আমি আমার নবীরে কাঁদতে দেব না। ইযহাব ইয়া জিব্রাইল কুল লাহু মা ইয়াবকি। যে আমার নবীরে বলো, নবী আপনি কাঁদেন কেন? সাইয়েদনা জিব্রাইল যে বললেন, নবী আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনার কান্নার কারণ কি। বিশ্বনবী তখনও সেজদা থেকে মাথা তোলেন না, সেজদায় পড়ে উত্তর দেয়, উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কান্না আমার সহ্য হয় না। আমার নবীর কানে কানে যে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক। দুনিয়াতে যেমনি আপনি পেরেশান অবস্থায়, মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি, আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে, ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গরবি, আজও খুশি হয়ে যাবেন। এর ফারাসাক নবী আপনি মাথা তোলেন, মাথা তোলেন, আর সেজদায় পড়ে থাকবেন না। এর ফারাসাক মাথা তোলেন। সাল তুতা, কি চাইবেন চান, দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য রেকমেন্ডেশন করবেন, যার জন্য সিগনেচার করে দিবেন, যার জন্য সুপারিশ করে দিবেন, তার সুপারিশই কবুল করে নেব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢোকাতে শুরু করবেন। তারপরেও নবী ক্ষান্ত হবেন না। এরপর একটা পতাকা হাতে নিবেন, ওই পতাকার মধ্যে লেখা আলিফ লাম হা মিম দাল, মানে আলহামদু, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন। তখনও পেরেশান, সবাইকে নিয়ে, উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী দরজার সামনে দাঁড়িয়ে নক করবেন। ভিতর থেকে জিজ্ঞেস করা হবে, মান আনত, কে আপনি? আল্লাহ রাসূল বলবেন, আনা মুহাম্মদ। তখন রক্ষী ফেরেশতা বলবে, ঠিক আছে, আল্লাহ বলেছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলি।
মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে, বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনি নিরাশ হবেন না, ভয় পাবেন না, হাল ছেড়ে দিবেন না, আমার উপর ভরসা রাখেন। আপনার বিপদ আছে যেখানে, আমি আল্লাহ। বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন, বিপদ থেকে উত্তরণ করেছে কে? এরপরে বিশ্বনবীর আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন, নবী আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সুবহানাল্লাহ পড়া। তার মানে শপথ, রাতের শপথ, দিনের শপথ শেষ, কনফার্মেশন শেষ, এবার রিমাইন্ডার, স্মরণ করাই দিচ্ছে, নবী গো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়াতীম ছিল জানেন? দুনিয়ায় আসার আগেই বাবা হারিয়েছেন, 6 বছর বয়সে মা হারিয়েছেন, মা ইন্তেকালের পরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে মানুষ হয়েছেন মাত্র 2 বছর। আল্লাহ রাসূলের বয়স যখন 8, দাদাকেও হারিয়েছেন। তারপরে চাচার কাছে ইয়াতীম নবী মানুষ হয়েছেন। আল্লাহ বললেন, নবী টেনশন কিসের? ওই যে আপনি ছোট্টবেলায় ইয়াতীম ছিলেন, আমি নিজে আপনার চাচার মাধ্যমে আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ইয়াতীম ছিলেন, আমি আপনার লালন পালনের ব্যবস্থা করলাম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজছিলেন, আমি পথ দেখিয়েছি। আপনি ছিলেন দল্লা। দল শব্দের একটা অর্থ হচ্ছে ভ্রষ্ট বা গোমরা। আল্লাহ রাসূল কি ভ্রষ্ট ছিল? গোমরা ছিল না। আল্লাহ রাসূল ভ্রষ্ট ছিলেন না, গোমরা ছিলেন না। যদিও অফিসিয়ালি তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন, কিন্তু ওনার 40 বছরের আগের জীবনেও আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ। চিল্লায় বলেন ঠিক কি না? এখানে দলের অর্থ হচ্ছে, নবী, ইউ আর সার্চিং দ্য রাইট ওয়ে, দেন আই গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে। ইউ আর সার্চিং দ্য ট্রুথ, আপনি সত্য পথ খুঁজছিলেন, খুঁজে পাচ্ছেন না, কোনটায় কোনটায়? আপনি পথ হারা পথিকের মতো খুঁজছিলেন। অনেক সময় হয় না কি রে, টাঙ্গাইল যাব, রাস্তা কি এইটা না ওইটা? মাঝে মাঝে আমরা দোদুল্যমান থাকি, আছে না নাই? আল্লাহ বললেন, নবী আপনি সত্য খুঁজছিলেন, সত্য কি এদিকে না ওদিকে? আমি বললাম, নবী ওই দিকে নয়, আপনি এই দিকে যান। এভাবে আমি আপনার পথ দেখিয়েছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমরা যখন পথ ভুলে যাই, পথ দেখাই কে? জোরে বলতে হবে কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন, আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। এটা কিন্তু একটা দোয়া। যদি আল্লাহ পথ ভুলে যাই, পথ দেখায় দিও। প্রতিদিনই কিন্তু এই দোয়াটা পড়ি সূরা ফাতিহায়, ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the straight path। আল্লাহ সোজা রাস্তা দেখান, যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায়, ঢুকে গিয়েছে জান্নাতে। ওয়াজাদাকা দাল্লান, আপনি পথ খুঁজছিলেন, আমি আপনার পথ দেখিয়েছি। ওয়াজাদাকা আইলাল ফাআগনা, আপনি ছিলেন নিঃস্ব, আমি আপনাকে ধনাঢ্য বানিয়েছি। তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা, আমি খাদিজার সাথে বিয়ে পড়াইয়া দিয়ে আপনারে ধনী বানাইয়া দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় কাজ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিয়ের প্রস্তাব পাঠালেন। বিয়ে হয়ে গেল, আরশের উপর থেকে আল্লাহ সাইয়েদানা খাদিজাকে সালাম পাঠালেন। সুবহানাল্লাহ। আর সাইয়েদাতুনা খাদিজা বললেন, নবী, আজ থেকে আমার সম্পদ বলে কোনো কথা নাই, সব সম্পদ আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম, আপনার যা মনে চায় এটা দিয়ে করেন। ইসলামের দাওয়াত দেন। ফাআগনা বিখাদিজা, খাদিজার সাথে বিয়ে করিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাসূলকে ধনী বানায় দিল কে? তার মানে 3টা রিমাইন্ডার দিলেন। 1 নম্বরে আপনি ইয়াতীম ছিলেন, লালন পালনের ব্যবস্থা করলাম। আপনি পথ খুঁজছিলেন, আমি আপনার সঠিক পথের দিশা দিয়ে দিলাম। আপনার টাকা পয়সা ছিল না, আমি আল্লাহ আপনারে ধনী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এবার 3টা কর্মসূচি, কয়টা? আওয়াজ করে বলতে হবে, কয়টা? 1 নম্বর কর্মসূচি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী হে খবরদার এতিমদেরকে ধমক দিবেন না।
এতিমদেরকে তাড়িয়ে দিবেন না, কারণ আপনি নিজেই তো এতিম ছিলেন, ঠিক কিনা? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের দরদ বুঝতে বেশি, সব সময় এতিমদেরকে আদর করত। আর যারা এতিমদেরকে আদর করে তাদেরকে আল্লাহ রাসূল পছন্দ করতেন বেশি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনারা এতিমদেরকে লালন পালন করেন, কয়েকজন এতিমের দায়িত্ব নিয়েছেন বা এতিমখানায় সম্পদ দান করেন, সাদাকা করেন, এরকম কে কে আছেন দেখি? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। এতিমদেরকে দান করবেন, তাদের ওখানে সাদাকা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। খেয়াল করেন আমার আঙ্গুলের দিকে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমি আর ইয়েতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো পাশাপাশি থাকবো। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড্ড শক্ত, হৃদয় নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না, কি করব? ইশতাকি কাসওয়াতাল কলব। আল্লাহ রাসূল বললেন, হৃদয় নরম করতে চাও? ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো। ওয়ামসাহ রাসাক, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আত'ইমহু মিন তাআমিক, তুমি যা খাও সেখান থেকে এতিমের সাথেও খাবার শেয়ার করো। তালিনু কলবুক, তোমার হৃদয়টারে নরম করে দিবে কে? এজন্য যাদের চোখ দিয়ে পানি আসে না, হৃদয় বড্ড শক্ত, কবে যে লাস্ট কাঁদছিলেন ভুলে গেছেন? এরকম আছে না নাই? শেষ কবে যে কাঁদছিলাম মনে নাই? চোখ দিয়ে পানি নামে না, হৃদয় শক্ত। এতিমের মাথায় একটু হাত বুলাইয়া দিয়েন, এতিমখানায় একটু সম্পদ পাঠাইয়া দিয়েন, ওদের সাথে বসে একটু খাবার দাবার খাইয়েন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? এই বাংলার জমিনে অনেক লোক আছে এতিমের সম্পদ খেয়ে মেরে দেয়, আছে না নাই? আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বললেন, খবরদার এতিমের সম্পদ মেরে দিও না। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছো, তার সম্পদ খাও নাই, পেটে আগুন ঢুকিয়েছো, কিয়ামতের দিন ওই আগুনের মধ্যেই থাকবা, ঠিক কি না? হ্যাঁ, এটা ঠিক। মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে, পরীক্ষা আসে, মুসিবত আসে, এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য, ঠিক কি না? আমাদের কোমরকে সোজা করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য। প্রতিকূল পরিবেশে কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয়, নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয়, সেটা শিক্ষা দেবার জন্য। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া, মুশরিক ছাড়া, নাস্তিক ছাড়া, মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমরা সবসময় আল্লাহর রহমতের ভিখারি, আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী। আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর, তিনি কে? তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম, যে আমরা হতাশ হব না। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি আপসেট। কখনো মন খারাপ করা যাবে না, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী, হে রাসূল, যাই নাজিল হয় আপনি ছড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়ায় দিতেন, যেটাই নাজিল হয়। কাল বিলম্ব না করে বিশ্বনবী এই আয়াতের দাওয়াত দিতে শুরু করতেন। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পড়েন সুবহানাল্লাহ। নাজিল হলো পড়ো তোমার রবের নামে, যিনি শিখিয়েছেন। আমাদেরকে শিখিয়েছে কে? আমাদের সৃষ্টি করেছে কে? রিড In the name of your Lord who has created, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। নাজিল হলো 5 আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বিশ্বনবী পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির, পৌঁছে দিলেন। যাই আসে পৌঁছে দিতেন, যাই আসে পৌঁছে দিতেন। কিন্তু হঠাৎ করে ওহী আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল, ওহী আর আসে না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে। মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁচায়, বলে কি মুহাম্মদ, কিছু বলো না, যে নতুন কিছু শোনাও না, যে এতদিন তো অনেক পটপট করছো, অনেক কথা শোনাইছো, কই তোমার সেই কথা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না। কেমনে বলবে? উনি কি মন গড়া কিছু বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। মন গড়া তিনি কিছু বলেন না, মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না। তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয়, আর নির্দেশটা দেয় কে?